হিস্ট্রি পেজ নম্বর 93 বিভাগ ক 1.1 ভারতের নির্মমর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন রমেশচন্দ্র মজুমদার। 1.2 বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। 1.3 ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটাকফকে। 1.4 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। 1.5 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি ডিরোজিও। 1.6 উলগুনান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত মুন্ডা বিদ্রোহ। 1.7 বাংলায় প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 1.8 1857 গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন। 1.9 দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন লর্ড লিটন। 1.10 বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয় উদ্বোধনে। 1.11 শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার। 1.12 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1.13 বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন কৃষ্ণ কুমার মিত্র। 1.14 তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন সতীশচন্দ্র সামন্ত। 1.15 তাশখণ্ডে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়। 1.16 ভারতীয় বিপ্লবীবাদের জননী বলা হয় ভিকাজি রুস্তমজি কামাকে। 1.17 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন। 1.18 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। 1.19 ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 1.20 দ্য মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতা হলেন প্রফুল্ল চক্রবর্তী। এবার আসছি বিভাগ খ উপবিভাগ 2.1 2.1.1 নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি? সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। 2.1.2 কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয়? রানী শিরোমণিকে। 2.1.3 শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনী কার লেখা? বীণা দাস। 2.1.4 অপারেশন পেলোর নেতৃত্বে কে ছিলেন? জয়ন্তনাথ চৌধুরী। এবার আসছি উপবিভাগ 2.2.1 রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে চিঠি লিখেছিলেন। ভুল। 2.2.2 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণা জারি করা হয়। ঠিক। 2.2.3 হিকির বেঙ্গল গেজেট পত্রিকাটি 1 মাস অন্তর প্রকাশিত হতো। ভুল। 2.2.4 লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। ভুল। এবার আসছি উপবিভাগ 2.3 কেশবচন্দ্র সেন 3 আইন, রামরতন মল্লিক বাংলার নানা সাহেব, সুরেন্দ্রনাথ সেন সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, শ্রীনারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ। এবার আসছি উপবিভাগ 2.5 2.5.1 বিবৃতি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ ব্যাখ্যা 3 এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। 2.5.2 বিবৃতি বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। উত্তর ব্যাখ্যা 3 বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। 2.5.3 বিবৃতি 1921 থেকে 22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একা বা একতা আন্দোলন শুরু হয়। ব্যাখ্যা 1 সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। 2.5.4 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 1 এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।